এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের ভাইরাল কৃষক কবির ভাইয়ের বাড়িতে। তাকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান 3 দিন আগে তাকে কৃষি কার্ড দিয়েছে। তিনি আসলে কৃষক কিনা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো চলেন ভাইয়ের কাছ থেকে কিছু জানিয়ে। আচ্ছা ভাই, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাকে যে কৃষি কার্ড দিল, সেই সময় আপনার অনুভূতি কেমন ছিল? সেটা আসলে একটা দেশের রাষ্ট্রীয় প্রধান আমার মতো একজন সাধারণ কৃষক, তার হাত থেকে একটা উপহার পাওয়া, এটা আমার জীবনে একটা সৌভাগ্য এবং স্মরণীয় একটা দিক। যেটা আমি বক্তব্য বলছি যে এই আজকের এই দিনটা আমার জীবনের সবচেয়ে একটা স্মরণীয় দিন। আসলে সেই অনুভূতিটা আমি কারো কাছে ওইভাবে ভাষায় প্রকাশ করার মতো পাচ্ছি না, এই মুহূর্তে পাচ্ছি না আর কি। তবে আমি খুব নিজেকে খুব ধন্য মনে করতেছি যে না, একজন রাষ্ট্রীয় প্রধানের কাছ থেকে আমি একটা স্বীকৃতি পেয়েছি, একটা পুরস্কার পেয়েছি, নিজেকে আমি ধন্য মনে করি। এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে, অনেক ট্রলের শিকার হইতে হয়েছে, আমার অনেক হয়রানির শিকার হইতে হয়েছে। তাতে আমি বিচলিত না, নিন্দুকের কাজ নিন্দা করবে। তবে ভবিষ্যতের জন্য আমি একটা কথাই বলবো ভাই, কারো সম্বন্ধে কোনো নিউজ করার আগে অবশ্যই একটু যাচাই বাছাই করে যে লোকটা আসলে ভুয়া কিনা, আসলে সত্য কিনা, তাছাড়া কোনো নিউজ কেউ করেন না যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন কিংবা বিভিন্ন পেজে কিংবা ইউটিউব ব্লগার আছেন। কারণ এমন হইতে পারে আজকে আমি সাধারণ মানুষ, আপনার কিছু করতে পারবো না, কিন্তু এমন লোক নিয়ে একটা দিনে আপনি নিন্দা করবেন যেদিন হয়তো আপনি পার পাবেন না। সেই মেসেজটা আমি সবাইকে বলি ভাই, প্লিজ যার সম্বন্ধে যাই নিউজ করেন একটু যাচাই বাছাই করে, সততা যাচাই করে তারপরে নিউজ করেন। অনেকেই আপনার বিপক্ষে ছিল, আবার অনেকেই পক্ষে ছিল। যারা পক্ষে ছিল তাদের উদ্দেশ্যে কিছু বলেন। যারা পক্ষে, আমার পক্ষেই বেশি ছিল, অনেকেই আমার পক্ষে পোস্ট করছে, তাদের প্রতি আমি আসলে চিরকৃতজ্ঞ, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আসলে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে কিন্তু আমি শেষ করতে পারবো না। তারা যে আমার যে সাপোর্টটা দিছে, আসলে আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার আইডিতেও কিন্তু লেখা আছে যে আমি টাঙ্গাইলের সাধারণ একজন কৃষক। এই লেখাটা কিন্তু আছে আমার প্রোফাইলে, তাই না? তো তারা যে আমার সাপোর্টটা করছে এটা আসলে প্রশংসনীয়, এবং আসলে এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তাদের প্রতি আমি ওই চিরকৃতজ্ঞ হয়ে আমার থাকতে হবে, তাছাড়া কোনো আর অন্য কোনো বিকল্প নাই। বাস্তব যেটা সেটাই। তারা আমাকে অনেক উৎসাহ দিছে, অনেকে মেসেঞ্জারে কমেন্ট বক্সে অনেকেই লিখছে ভাই ধৈর্য হারাবেন না, মন খারাপ করবেন না, যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। দুই একজন লোক তো উল্টা পাল্টা বলবে, ওরা তাদের নিন্দুকের কাজই হচ্ছে নিন্দা করা। তো সবার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আর কি। আপনি যে একজন প্রাকৃতিক কৃষক, সেটা তো অনেক নিউজ চ্যানেল নিউজ করছে, আইসা যাচাই বাছাই করছে। জি, তারা তো প্রমাণ পাইছেই আপনি একটা প্রাকৃতিক কৃষক। জি আলহামদুলিল্লাহ। কারণ মিথ্যাই থাকে, আর সত্য কখনো মিথ্যা দিয়ে ঢাকা যায় না। আমার বেলায় ঠিক তাই হয়েছে। অনেক চেষ্টা করছে অনেকে মিথ্যা প্রচার করার জন্য, মিথ্যা বানানোর জন্য, কিন্তু আল্লাহ সহায় আমিও কোনো মিথ্যা আশ্রয় নিয়ে নেই, মিথ্যাও কোনো প্রমাণিত হয় নাই। তার জন্য আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। আমরা কবির ভাইয়ের বাড়িতে আইসা দেখলাম তিনি আসলে একজন প্রাকৃতিক কৃষক। তিনি বাড়ির উঠানে এই সবকিছু চাষাবাদ করে, চকে অন্যের জমিতে বর্গা নিয়ে কাজ করে। তিনি আসলে প্রকৃতির একটা কৃষক। আর বিভ্রান্তি যারা ছড়াইছেন তাদের উদ্দেশ্যে বলি, যাচাই বাছাই না করে বিভ্রান্তি ছড়াবেন না। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।